আছো সবাই? দেখো মাত্র স্নান করে এসেছি আজকে, মাত্র মানে মাত্র। এখন জানো কটা বাজে? এখন কটা বাজে গো? 1 ঘন্টা আগে দেখেছি, মোবাইল দেখে বলো। এখন ম্যাক্সিমাম 3:30 পৌনে 4টা তো বাজে। দেখো সবে স্নান করে এসেছি, চুলগুলো সব ভেজা। সারাদিন কালকে তো তোমরা দেখেছো, সারাদিন গাজরের জমিতে ছিলাম। তো কালকে সারাদিন ছিলাম, রাত 9টা পর্যন্ত কাজ করেছি কালকে রাত্রে, ঠিক আছে। তখন গেছিলাম সকাল 11টায় গেছি, আর এসছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি 5টা সাড়ে 5টার সময়। তারপরে খেয়ে দিয়ে আবার গাজর ধুতে লেগেছি, তখন সন্ধ্যের থেকে আর কি, ঠিক আছে। তো 9টা পর্যন্ত করেছি কাজটা। আর আজকে গেছি 9টার সময়, সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়েছি, আমার সামনে। আর এখন বাজে প্রায় পৌনে 4টে, সবে স্নান করেছি। এখনো পর্যন্ত না খাওয়া না কিছু, আর এত ব্যথা করছে আমার কোমরটা, কি বলবো, মানে গোটা শরীরটা আমার ব্যথা করছে। সারাটা দিন করেছি, মানে সারাটা দিন এত কাজ করেছি, মানে মানে আমার কাছে অনেক 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 মানে অতুলনীয়, কি বলবো। আমার হাতের তো নখগুলো 12টা বেজে গেছে, একদম সর্বনাশ হয়ে গেছে, ভালো লাগে না। একেতে গাজরের কষ, হাতের কালার ডিসকালার হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ভিজা, মানে এরকম মাটি ধরতে ধরতে তোমার নখের আগাগুলো এরকম ভেঙে ভেঙে গেছে। কি করব, করতে তো হবেই, বুঝতেই তো পারছো। গরিবের সংসার, কাজ না করলে খাওয়া নেই, তার জন্য তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো আজকে কথা, মানে কি বলবো, কোনো কথাই তো বলা হয়নি, গল্প করা হয়নি, তাই ভাবলাম এখন স্নান করে এসেছি, এখন মাথাটা আছড়ে গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখো চুলগুলো একদম পুরো রাফ হয়ে গেছে, ছি 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 বাবা, কি অবস্থা। দেখো চুলগুলো একদম পুরো মানে ধুলোতে মাঠে একদম শেষ অবস্থা, খারাপ। এত ব্যথা করছে না কোমরটা, আমার আর সহ্য হচ্ছে না, ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে কি শুয়ে পড়ি, এত খারাপ লাগছে। এত করলে এত এত করে করে গা হাত পা ব্যথা হয়েছে, এত কাজ করে করে করে। আমি গাজরের চাষ দেখেছি, গাজরের চাষ আমি বাবার বাড়িতে দেখেছি, করেছে, আমার বিয়ের পরে করেছে, আমার বিয়ের আগে করেনি। তো এখন এবছর এবছর আমাদেরও করেছে চাষটা, তো তার জন্যই আজকে এত খাটাখাটি করতে হলো। তারপরে কি মেন কথা হচ্ছে যে কালকে 9টা পর্যন্ত তো বললাম কাজ করেছি, তারপরে হচ্ছে আবার ভোরবেলাতে উঠে 4টের সময় উঠে বাজারে নিয়ে যেতে হয় ওগুলোকে। মানে আমি বলবো, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যদি কেউ চাষ করো তো বলবো গাজরের চাষ কেউ করো না, ভীষণ কষ্ট। আসলে আমরা গ্রামে থাকি, তো গ্রামের মানুষ সবই করতে হয়, না করলে হয় না। তো গ্রামে তো সবাই জানো, গ্রামে চাষবাসই বেশিরভাগ থাকে, তো আমরা হচ্ছে চাষি ফ্যামিলির মানুষ, তার জন্য আমাদের চাষ করতে হয়। এখন খিদেতে পেটের মধ্যে কেমন একটা হচ্ছে, বাবা রে বাবা। এখন যদি আমি শুয়ে পড়ি না, পুরো মরা হয়ে যাবো, মরা, পুরো মরা হয়ে যাবো, আমি কেউ খুঁজে পাবে না। তারপরে কি বলো, 1 মিনিট দাঁড়াও, আমি একটু সিঁদুরটা পরে নিই। তো হচ্ছে কি এই জন্যই না হচ্ছে লাইভে না এখন আর বেশিক্ষণ থাকতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। মানে কালকের দিনটাই বেশি কষ্ট হয়েছিল, মানে কালকেই তো আমি ফার্স্ট টাইম গেছি, তার আগে তো কখনো যাইনি। চলো এবার না একটু শুয়ে থাকি, মানে ভাতটা সকালে রান্না করে গেছি, আর এখন বেলা বাজে 4টে, বললাম প্রায় পৌনে 4টে। ভাতটা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, তা আবার গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভাতটা গরম বসিয়েছি। এখন সেটা গরম হতে হতে একটুখানি শুয়ে কোমরটাকে টান টান করি, কোমরটা মনে হয় বেঁকে যাবে আজকে। বাবা বাবা, চলো তোমাদের সঙ্গে আমি এখানে, এই যে এখন শোবো এখানে, এই যে আমি এখানে লাইভে আসি, তোমরা তো জানো
আমি এখন শোবো এইখানে। ওরে বাবা মাগো, সেই ব্যথা। কি বলবো বাবু, শুতে পারছি না। না শো না, এখন শুলে আর খেতে পারবো না, থাক একটু বসে বসে কথা টথা বলে খেয়ে নিই। তার কারণ হচ্ছে দুদিন পরে সরস্বতী পুজো, উফ কি মজা, তাই না বলো? তো তোমরা কে কে সরস্বতী পুজোতে ঘুরতে যাচ্ছ? আমি তো যাব না, কোথাও যাই না আমি। সত্যি কথা বলতে আর যখন পড়াশোনা করতাম তখন এক বছর শুধু বান্ধবীদের সঙ্গে কোথায় গেছিলাম মানে আমাদের লোকালে যে বাজার বা স্কুল বাজার এইখান দিয়ে ঘুরেছি। আমার পাশে একটা মেলা হচ্ছিলো, ওই মেলাতে ঘুরতে গেছিলাম, ব্যাস ওইটুকুই। এক বছরই ঘুরতে গেছি, আর কখনো ঘুরতে যাইনি। আর এখন তো যাই না, যা হবে কি না। তো আমার মেয়ে এখন সরস্বতী পুজোর দিন আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব, সে আনন্দে আছি। ঘুরতে যাওয়া তো হয় না, দেখি এবছর নিয়ে যায় কি না, বলা তো যায় না, মানে মতি না গতি। তো তোমরা কে কে যাচ্ছ আমাকে একটু বলো, হ্যাঁ? তোমাদেরটা শুনে শুনে আমি একটু আনন্দ করবো। উই বাবা, আমাকে একটু কেউ কোমরটা একটুখানি এরকম করে দিতে পারবে? উফ মানে নড়ে চড়ে বসলেও লাগছে, এত ব্যথা করছে। চলো তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। সকালবেলা ঝটাপট করে রান্না করেছি আর নাকে মুখে ভরে দিয়ে দৌড়, ঠিক আছে? তো আজকে মানে টোটাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে কালকে যখন গাজর ধুতে দেরি হয়ে গেছে, এর জন্য আজকে আমরা লোক নিয়েছি এক্সট্রা, দুটো লোক নিয়েছিলাম ধোয়ার জন্য। কালকে লোক পাইনি বলে আমাদের নিজেদের ধুতে হয়েছিল, আজকে এক্সট্রা দুটো লোক নিয়েছি, তার জন্য ঝটাপট করে হয়ে গেছে সবাই মিলে। মানে টোটাল আমরা দুজন টোটাল চারজন মিলে ধুয়েছি। আর কালকে আমরা দুজন ধুয়েছিলাম, এর জন্য 9টা বেজে গেছিলো। আজকে যেহেতু লোক নিয়েছি, ঝটাপট করে সব হয়ে গেছে, একদম পুরো প্যাকিং করা হয়ে গেছে। আজকে আর কোনো কাজ নেই, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, ঠিক আছে? তারপরে আবার রাতে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা তাদেরকে চলে আসবে, ঠিক আছে? আর কি বলবো, তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তো রাতে গল্প করবোই। চলো আর শুতে হবে না, এবার আমরা চলে যাব রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। টাটা বাই, সবাই ভালো থেকো, বাই। সবাই হটাফট করে রাতে চলে আসবে লাইভে। আর এত ব্যথা করছে আমার, সহ্য করতে পারছি না, বুঝেছো?